সময় এগিয়ে যায় আর বিশ্ব ফুটবলে পিছিয়ে পড়ে বাংলাদেশ। গেল এক যুগে ফুটবলের ভরাডুবিতে অবশেষে টনক নড়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের। বর্তমানে 3টা টুর্নামেন্টের পাশাপাশি আগামী মৌসুমে আরও 2টা নতুন টুর্নামেন্ট মাঠে গড়াতে চলেছে বাফুফে, যেখানে সিজনের শুরুতে হবে চ্যালেঞ্জ কাপ আর শেষটা হবে সুপার কাপের মধ্য দিয়ে। 3 পর্বের ধারাবাহিকের দ্বিতীয় পর্ব আজ। ইন্ডিয়ান সুপার লিগ, ডুরান্ট কাপ, আইএফএ শিল্ড, সুপার কাপ, সান্তোষ ট্রফি। অন্যদিকে স্বাধীনতা কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ আর ফেডারেশন কাপ। এই হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের টপ টায়ারের তুলনা। পার্শ্ববর্তী দেশ যেখানে বছরে 5টা বিগ টুর্নামেন্ট মাঠে নামায়, সেখানে বাংলাদেশ কোনো রকমে 3টা টুর্নামেন্ট করেই দায় সারা। তাহলে ভাবুন ফুটবলের উন্নতি কিভাবে সম্ভব। ফুটবল মানেই কোটি বাঙালির উন্মাদনা, বিশ্বকাপ মানেই উৎসব, বড় স্ক্রিনে খেলা দেখা। কিন্তু এসব আবেগ কচলে কি বড় দল হওয়া যায়? বড় দল হতে যে লাগে সঠিক পরিকল্পনা আর ইম্প্যাক্টফুল টুর্নামেন্ট। দেরিতে হলেও ভালো, অবশেষে বাফুফের টনক নড়েছে। আগামী মৌসুমে 3টার সাথে আরো 2টা, মোট 5টা টুর্নামেন্ট করার পরিকল্পনা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। এবারের টুর্নামেন্ট শুরু হবে এক ম্যাচের চ্যালেঞ্জ কাপ দিয়ে, অর্থাৎ ওয়ান ম্যাচ ব্যাটেল, যেখানে অংশ নেবে প্রিমিয়ার লিগ ও ফেডারেশন কাপের 2 ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। কিন্তু প্রশ্ন হলো, 2 টুর্নামেন্টে যদি একই দল চ্যাম্পিয়ন হয়, তখন এমনটা হলে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নের সাথে লড়বে ফেডারেশন কাপের রানার আপ টিম। সে হিসেবে চ্যালেঞ্জ কাপের প্রথম আসরে মুখোমুখি হচ্ছে বসুন্ধরা কিংস ও মোহামেডান স্পোর্টিং ক্লাব। চ্যালেঞ্জ কাপের সাথে জড়িয়ে থাকবে বাংলাদেশের লেজেন্ডারি ফুটবলারদের নাম, যেমন 10 জন সাবেক ফুটবলারদের মধ্য থেকে লটারি করে নামকরণ করা হবে প্রতিটা আসরের। উদাহরণস্বরূপ বলা যায় কাজী সালাউদ্দিন চ্যালেঞ্জ কাপ, মোনেম মুন্না চ্যালেঞ্জ কাপ কিংবা আব্দুল গাফফার চ্যালেঞ্জ কাপ। এরপর স্বাভাবিকভাবেই মাঠে গড়াবে স্বাধীনতা কাপ। এরপর শুরু হবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল, আর প্রিমিয়ার লিগের শেষ দিকে আয়োজিত হবে ফেডারেশন কাপ। তবে মৌসুম শেষ হবে সুপার কাপ দিয়ে, যেখানে খেলবে প্রিমিয়ার লিগের সেরা 4 দল। তবে বিদেশি ফুটবলারদের সাথে তখন ক্লাবগুলোর চুক্তি শেষ হয়ে যাওয়ায় এই টুর্নামেন্ট আয়োজিত হবে শুধু দেশি ফুটবলারদের নিয়ে। 2009 সালে প্রথমবার কোটি টাকার সুপার কাপ আয়োজন করেছিল বাফুফে। এরপর 2011 আর সবশেষ 2013-তে মাঠে গড়ায় এই টুর্নামেন্ট। অবশেষে 12 বছর পর আবারও সেই সুপার কাপ ফিরিয়ে আনছে বাফুফে। তবে বরাবরের মতোই প্রশ্ন থাকছে, টুর্নামেন্ট আয়োজিত হলেও মানসম্মত হবে কিনা, বাফুফে দেশব্যাপী আলোড়ন তুলতে পারবে কিনা। কারণ আশার বেলুন ফুলিয়ে পরে ফুটো করার ঘটনা তো অহরহ আছে। পার্থ বণিক, ৭১।